ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজকের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইল দই কাতলা ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে। আমি আজকে দই কাতলার যে রেসিপি শেয়ার করেছি সেটা তোমরা বাড়িতে করে দেখো। অত্যন্ত সুস্বাদু খেতে হয় এবং আমার মনে হয় তোমরা এই রান্নাটা করে নিরাশ হবে না। যদিও আমি ভালো করে গার্নিশিং আর পরিবেশন করতে পারিনি। আজকের রেসিপি দই কাতলা। দই কাতলা বানানোর প্রধান মশলাটা আমি প্রথমেই বলে দিই, কারণ সকলের তো সময়ের অভাবে পুরো ভিডিওটা দেখার সময় হয় না, সেই জন্য মেন মশলাটা আগে বলে দিলে বাকিটাই অন্যান্য মাছ, দই মাছ রান্নার রেসিপির মতোই। এখানে 3টে ছোটো তেজপাতা নিয়েছি, কয়েকটা লবঙ্গ নেওয়া আছে, 1 চামচ জিরে, এখানে ব্ল্যাক রেজিন নেওয়া আছে, তোমরা যে কোনো কিশমিশ নিতে পারো, 2 ইঞ্চি দারচিনি, এখানে 1 ইঞ্চি করে 2 টুকরো নিয়েছি, আর এলাচের বীজগুলোকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এই পুরো বিষয়টাকে শুকনো খোলাতে একটু হালকা করে টস করে নিতে হবে। তো পোস্তটা এই টেবিল স্পুনের মাপে 2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, আর 2 টেবিল স্পুন কাজু বাদাম আর কুমড়োর বীজ। এটাকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। কড়াইয়ে আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে। তাহলে এর মধ্যে রয়েছে 3টে ছোটো সাইজের তেজপাতা, 2 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কুমড়োর বীজ, 1 টেবিল চামচ শুকনো কিশমিশ, ব্ল্যাক রেজিন নিয়েছি, তোমরা যে কোনো কিশমিশ নিতে পারো, 1 ইঞ্চি মাপে 2টো দারচিনি, মানে টোটাল 2 ইঞ্চি দারচিনি, 6-7টা লবঙ্গ, 3টে এলাচ বীজ ছাড়িয়ে নেওয়া আছে। ওভেনটা লো টু মিডিয়াম ফ্লেমে একবার বাড়াবে এবং কমাবে। খেয়াল রাখবে যেন ভাজা মশলাটা করার সময় পুড়ে না যায়। কড়াইয়ে শুকনো খোলায় পোস্ত সমেত ভাজা মশলা করার সময় একটা সুবিধা হচ্ছে বোঝার, যখন দেখবে এই পোস্তগুলো চিটচিট করছে এবং কড়াই থেকে ছিটকে, তখনই বুঝবে যে শুকনো খোলায় মশলাটা ভাজা হয়ে গিয়েছে। তার সঙ্গে একটা লবঙ্গ এলাচের সুন্দর সুঘ্রাণ বেরোবে। আমার শুকনো মশলা ভাজা রেডি। আমি যেমন সরাসরি গরম শুকনো খোলা থেকে তেজপাতাগুলো কেটে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিলাম, তোমরা যারা নতুন রান্না করো তারা ওরমভাবে দিও না, হাত পুড়ে যেতে পারে। মশলা ঠান্ডা হয়ে গিয়েছে, এর মধ্যে দই মেশাচ্ছি। আমি টোটাল 6 পিস মাছ রান্না করব, কাতলা মাছের পিস, তার জন্য 6 চামচ দই অ্যাড করছি। এটা ঘরে পাতা টক দই। আদা, রসুন, বাড়িতে ছোট ছেলে থাকলে কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এখানে কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, আমি অল্প কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারো। দিয়ে এইটার একটা পেস্ট তৈরি করে নেব। জল আর আলাদা করে অ্যাড করব না, কারণ দইয়ের মধ্যে ময়েশ্চার আছে, ওয়াটারি পোর্শনটা আছে, তাই দিয়েই মশলাটা সুন্দর পেস্ট হয়ে যাবে। স্মুথ ব্লেন্ড করব। ব্লেন্ড হয়ে গিয়েছে, দেখো ঠিক এরকম একটা ক্রিমিশ টেক্সচার হবে, জাস্ট লাইক দিস। একটা কাঁচা লঙ্কা হাফ টুকরো করা আছে, 1 ইঞ্চি আদা 3 টুকরো করা আছে, আর কয়েক কোয়া রসুন নেওয়া আছে। তোমরা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে কমাতে পারো। এটা মিক্সার গ্রাইন্ডারে ড্রাই ব্লেন্ড করে রাখবো 2বার। 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন কোয়া পেস্ট রেডি। এই পেঁয়াজটা কিছুটা বেরেস্তা করব আর কিছুটা পেস্ট করে নেবো কাঁচা অবস্থায়। কাঁচা পেঁয়াজ বাটা রেডি হয়ে গেছে। 2টো গোটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে কুচি করে রেখেছিলাম, একটা গোটা পেঁয়াজ কুচি করে সেটাকে বেটেছি। ওই যে একটা পেঁয়াজ কুচি করে রাখা ছিল তা দিয়ে দিলাম।
বেরেস্তার পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজটা রেডিশ ব্রাউন কালার হওয়া অবধি, মানে লালচে ব্রাউন কালার হওয়া অবধি ভাজতে হবে ফ্লেমে। ওভেনের আঁচ যেন লো টু মিডিয়াম ফ্লেমে প্রয়োজন মতো কমানো এবং বাড়ানো হয়, কারণ খুব বেশি আঁচ বাড়িয়ে রাখলে বেরেস্তাটা পুড়ে যেতে পারে। বেরেস্তা ভাজা হয়ে যাওয়ার পর যখন বেরেস্তাটা কোনো পাত্রে তুলছো, সেই সময় ওভেনের আঁচ একদম বন্ধ করে দেবে বা কমিয়ে দেবে, কারণ প্রথম পোর্শনটা তোলার সময় হয়তো দ্বিতীয় পোর্শনটা গরম তেলের মধ্যে পুড়ে যেতে পারে। এটা সবাই জানো, তবু বললাম। দেখো আমার লালচে ব্রাউন হয়ে এসছে, এবার তুলে। দই কাতলার রেসিপিতে কাতলা মাছের যে কটি পিস তোমরা রান্না করতে চাও সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিট ম্যারিনেশনে রেখে দেবে, তারপরে ভেজে নেবে। তবে দই কাতলার ক্ষেত্রে খুব কড়া করে কাতলা মাছ না ভাজলেও চলে, যদিও আমি এখানে একটু কড়া করেই ভেজেছি, কারণ আমার বাড়ির মানুষজন একটু কড়া করে মাছ ভাজার যে কোনো গ্রেভি বা কারি খেতে ভালোবাসে। দুটো তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন, দারচিনি 1 ইঞ্চি মাপে দুটো দারচিনি বেটেছি, এখানে 1 ইঞ্চি মাপে দুটো দারচিনি, একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচ। সবসময় এলাচের খোসা ছাড়িয়ে বীজটা দেবে, খোসা মুখে পড়লে খাওয়ার সময় খুব একটা ভালো লাগে না, আর বীজটা ছাড়িয়ে দিলে এলাচের সুঘ্রাণটা সঠিক পরিমাণে পাওয়া যায়। এলাচ দিয়ে দিলাম। এই মশলাটা একটু ভাজা হয়ে এলেই এতে ফার্স্টে দেবো 1 ইঞ্চি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ বাটাটা, একটা কাঁচা পেঁয়াজ বাটা। যেহেতু তেলটা খুব ঠিক হচ্ছে তাই 1 চামচ মতো নুন দিলাম, 1 চামচ মতো হলুদ দিলাম। তাহলে এতে গেল প্রথমেই কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট। ঝালটা তোমরা যে যেমন খাও সেমনি বাড়াবে বা কমাবে। আর তার মধ্যে একটা গোটা কাঁচা পেঁয়াজ বাটা, 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি। এই অবস্থায় 1 চামচ চিনি, এই পেস্টটা দিয়ে দেবো। দই কাতলার যে প্রধান পেস্টটা আমরা বেটেছিলাম, তোমরা এইভাবে দই কাতলা বানিয়ে দেখবে, কোনো প্রকার আলাদা করে ওই চকমকে চমৎকার সব গার্নিশিংয়ের কোনো প্রয়োজন হবে না। এই রান্নার যা স্বাদ, স্বাদের গুণেই এই রান্না খাওয়া হয়ে যাবে। এই ধোয়া জলটা পরে দিচ্ছি। দই কাতলাতে ওই 1 চামচই হলুদ দিয়েছি, আর হলুদ দেবে না, কারণ মাছ ভাজার সময় অলরেডি নুন হলুদ দিয়ে ভাজা আছে। একটু লাইট ব্রাউনিশ কালারের হবে এই রান্নাটা। রেস্টুরেন্ট স্টাইল বা অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রান্না করতে গেলে সর্ষের তেলটা ঠিক এরকম বেশি পরিমাণে দিতে হবে, আর যদি ঘরোয়া হিসেবে দই কাতলা করো সেখানে 2 টেবিল স্পুনের জায়গায় 1 টেবিল স্পুন দেবে। এমনিতেই মাছ ভাজতে একটু তেল বেশি লাগে। মশলাটা ভালো ভাজা হয়ে এসছে, এই অবস্থায় পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো, বেরেস্তা বাটাটা। কড়াইয়ের আঁচ কিন্তু খুব বাড়ানো থাকবে না, লো আর ভেরি লো এই মোডে থাকবে, কারণ কড়াইয়ের আঁচ যদি খুব বেশি বাড়াও তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 2-1 পিস মাছ বাড়লো কি কমলো তাতে করে মশলার পরিমাণ খুব একটা বাড়বে না। আর টক দইয়ের পরিমাণটা তোমরা পরে 1-2 চামচ অ্যাড করে দিতে পারো যদি খুব বেশি মাছের পিসের পরিমাণ বাড়ে। মশলা ভাজা হয়ে এসছে, এমন অবস্থায় বাটি ধোয়া জল দিয়ে দেবো। এই বাটি ধোয়া জলের কিন্তু একটা আলাদা স্বাদ আছে, এটা কিন্তু তোমরা দেবে। আমি এখানে 200 ml মতো জল অ্যাড করছি। এই রান্নাটা আমি শিখেছিলাম এক ঐতিহ্যমণ্ডিত জমিদার বাড়ির পুজোয়। ওদের প্রায় 250 বছরের কাছাকাছি পুরনো পুজো। ওদের দুর্গা পুজোর সময় দেবীকে আদিশক্তি রূপে পুজো করা হয় এবং দেবীকে আমিষ ভোগ দেওয়া হয়।
এই ভোগের মধ্যে অন্যতম হলো এই দই কাতলা। যে ব্রাহ্মণ ঠাকুর এই ভোগ রান্না করছিলেন, আমি বাধ্য ছাত্রের মতো তার কাছে বসে বসে এই রান্না শিখেছি। প্রথম যে 200 ml জল অ্যাড করলাম, সেটা একটু শুকিয়ে আসার আগেই আমরা কমন মশলাগুলো দিয়ে দেবো। 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ দেবো না আর, 2 চামচ গরম মশলা। জল অ্যাড করবো আরও 200 ml মতো, সেটাও কিন্তু ওই বাটি ধোয়া বাকি জল। ব্যাস, ঝোলটা একটু ফুটে এলেই মাছগুলো অ্যাড করব। তার আগে নুনটা টেস্ট করে নেব। এই সময় একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। অনেক সময় গার্নিশিংয়ের সময় আমরা ধনেপাতা দিই, কিন্তু আমি ঝোল ফোটার সময় ধনেপাতা দিয়ে দিই। সেই অবস্থায় মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দেওয়ার পর আর ঢাকা দেবে না, ঢাকা খোলা অবস্থাতেই 2 থেকে 5 মিনিট একটু ঝোলটা ফুটতে দেবে। যে যেরকম বাড়ির লোক সংখ্যা বা যে যেরকম মাছের ঝোল পরিমাণ মতো খাও, সেই অনুযায়ী ঝোলটা রাখবে, শুকিয়ে নেবে, বা সেই অনুযায়ী জল অ্যাড করবে, ফুটবে এবং ঝোলটা বাড়াবে। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল দই কাতলা ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই রেডি করে নিলাম এবং সার্ভড। যদিও আমার এই ছোট্ট রান্নাঘরের মধ্যে খুব গার্নিশিংয়ের ভালো উপকরণ বা উপায় নেই, আমি হয়তো চমৎকার গার্নিশিং করতে পারিনি, তবে এর স্বাদ অসাধারণ। তোমরা এভাবে রান্না করলে বাড়িতে যদি খেয়ে দেখো, আমার মনে হয় না তোমরা খুব একটা নিরাশ হবে। এটা এত সুস্বাদু রান্না। কেয়ার অফ লাইফ মোমেন্টের কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর ফলো করো। কেয়ার অফ লাইফ মোমেন্টের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার অফ লাইফ মোমেন্টস। এই মাছটা আজকেই পুকুর থেকে ধরা মাছ। এভাবে দই কাতলা বাড়িতে করে দেখো, এত সুন্দর টেস্ট হয় না। তোমরা সবাই নিরাশ হবে না, এর সুস্বাদ এতটা বেশি। দারুণ, তোমরা করে দেখো বাড়িতে।